মধ্যপ্রাচ্য সফরে গিয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মার্কিন প্রেসিডেন্টের এমন সফরের প্রশংসা করলেও তার কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের টেলিভিশনে খামেনি জানান, ট্রাম্প যখনই মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলেছেন তখনই তিনি আসলে মিথ্যা বলেছেন। এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র 10 টনের বোমা দিয়ে ইসরায়েলকে গাজায় শিশুদের উপর হামলার সুযোগ দিচ্ছে। এই সময় তেল আবিবকে মধ্যপ্রাচ্যের মারাত্মক ক্যান্সার কোষ হিসেবে আখ্যা দেন তিনি। খামেনির এ বক্তব্যের একদিন আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দ্রুত সাড়া না দেয় তবে এর পরিণতি অনেক খারাপ হবে। খামেনি এ বক্তব্যের জবাবে বলেন, এই ধরনের মন্তব্য জবাব দেওয়ার যোগ্য নয়। এটা বক্তার এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অপমানজনক। এদিকে তেহরানের নৌবাহিনীর এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন। ট্রাম্পের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি। এ সময় পেজিশকিয়ান বলেন, তারা যুদ্ধ চান না, তবে হুমকির মুখে মাথাও নত করবেন না। তেহরান তাদের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার থেকে এক চুলও পিছিয়ে আসবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে এবং তারপর আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। তারা আমাদের ধর্মীয় নেতাদের হত্যা করে এবং বলে যে আমরা সন্ত্রাসী। আমরা আসলে সন্ত্রাসের শিকার। এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানকে পরমাণু চুক্তির একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।